আমার ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির একটা মুরিদ ছিলেন, যে মুরিদ তার বাড়ি ছিল বাংলাদেশ, যার নাম ছিল প্রতাপচন্দ্র সেন। এই শুনছেন তো? শুনছেন? জি। প্রতাপচন্দ্র সেন মুসলমান হবার পরে আমার দাদা হুজুর পীর কেবলা নাম দিলেন প্রতাপচন্দ্র সেনটাকে কেটে নাম দিলেন আব্দুল মোমেন। আমার হুজুরের হাতে হাত দিয়ে বায়াত হয়ে মুরিদ হয়ে হুজুরকে বললেন, হুজুর দোয়া করুন আমি আব্দুল মোমেন এই পৃথিবীর জগতে যত ওলি আউলিয়ায়ে কামেলিনদের মাজার আছে আমি তামাম মাজার জিয়ারত করব। এক একটা মাজারে যদি 40 বছর করে অপেক্ষা করতে হয় করব। ওই কবরে বাসির সালামের জবাব না পেয়ে সরব না। এই না তার মনের আশা তামান্না। 10 বছর ধরে তামাম কবর জিয়ারত করলেন, করে আবার ভাইজান 7টা বছর আফ্রিকার জঙ্গলে আল্লাহর ইবাদতে দিন কাটালো, রাত কাটালো। আল্লাহ হয়ে গেল আল্লাহর বান্দা আব্দুল মোমেন নামাজের জন্য নামাজের মাসাল্লাটা পেতে দিলেন। হঠাৎ করে দেখতে পাওয়া যায় 2 দিক থেকে 2টো বাঘ ছুটে আসছে। আব্দুল মোমেন বলছে, এই জঙ্গলের বাঘেরা তুইও আল্লাহর বান্দা আমিও আল্লাহর বান্দা, তুই আল্লাহর সৃষ্টি আমিও আল্লাহর সৃষ্টি। শোন, আমি আব্দুল মোমেন ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহির হাতে হাত দিয়ে যদি বায়াত হয়ে থাকে আর হুজুরের নেক দোয়া যদি আমার জন্য নসিবি হয়ে যায়, এই জঙ্গলের বাঘ আমাকে তাওয়াক করা তো খাওয়া তো দূরের কথা, আমাকে পাহারাদার হয়ে যাক। হুজুর ওইভাবে 7 বছর ধরে ওই জঙ্গলে বসে বসে আল্লাহ আল্লাহ করতে লাগলেন। আর 2টো বাঘ ওই দিকে বসে আছে মুখ করে, অন্য বাঘ এসে যেন আর হামলা না করে। 7 বছর হয়ে গেল, এদিকে 10 বছর মাজার জিয়ারত। 10 আর 7 কত হয়? এই কথা বলেন না, 17 বছর একটা মানুষ চুল কাটে না, দাড়ি কাটে না, নখ ছেটে না। দাদা হুজুর কেবলার দরবারে গেলেন, দাঁড়িয়ে আছেন। বাবা এতদিন পরে মনে হলো ফিরলে, হুজুর আমাকে মাফ করবেন। বাবা 2টো খানা খাবে না? জি হুজুর। এই শোনেন কি জিনিস তৈরি হলো। হুজুর খানা দিলেন। হুজুর আপনার খানাটা আমি বাড়ি খাবো না, আমাকে দলজে দেবেন, বাইরে দেবেন। বাইরে দিলেন খানাটা, খানাটা খেলেন না, পাত্রটা চাপা দেওয়া বাঁধা। জিজ্ঞাসা করলে আব্দুল মোমেন খানা কেন খেলেন না? হুজুর আমি খানা খাবো না, মাফ করবেন। কেন? হুজুর আমি খাবো না, আমাকে মাফ করবেন। এই সবাই তো খেলো, তুমি খাবে না কেন? কি হয়েছে? হুজুর এই জন্য খাবো না, আপনার বিবি আমার আম্মা জান রান্না করতে করতে হঠাৎ বাবা এগিয়েছিলেন, ঘরে ছিলেন একটা জিনিস আনবার জন্য। উনুনের জালটা উপরে ঠেলে উঠছিল, আর একটা ভিখারি মেহমান আপনার বাড়িতে ঢুকেছিল মহিলা। ওই মহিলাটা উনুনের জালটা ঠেলে দিয়েছে, যার কারণে খাবো না। ও বাবা আব্দুল মোমেন ওই জালটা ঠেলে দেওয়ার কারণটা কি, কেন খাবে না? হুজুর ওই মেয়ে ছেলেটা ছিলেন হায়েজ অবস্থায়, নাপাক অবস্থায়। বাবা আমি আবু বকর খেলাম, আমার মুরিদ খেলো, তুমি খাবে না। আব্দুল মোমেন বোঝাচ্ছে, হুজুর আপনি হচ্ছেন মুজাদ্দিদুজ্জামান, এলেমের দরিয়া, এলেমের সমুদ্র, এলেমের সাগরে পচা পেঁচো নোংরা যা পড়ে সব ভ্যানিশ হয়ে যায়। আপনি মুজাদ্দিদুজ্জামান, আপনার মধ্যে পড়লে অসুবিধা নাই। আমি আব্দুল মোমেন আপনার মুরিদ, একটা পচা ডোবা, ছোট একটা পাত কুয়া। আমার মধ্যে যদি ওই জিনিস পড়ে যায়, আমার 17 বছরের ইবাদত নষ্ট হয়ে যাবে। এই জন্যে খাই না। কথা বুঝলে? কি তাকওয়া, কি তাকওয়া। আমার আল্লাহর ওলি মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির কাছে এসে মেজে ভাই
ও মেজো ভাই, আল্লাহর কোরআন যে বলেছে সত্যই বলেছে, মিথ্যা নয়। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউলা বিল কুনতুম মুমিনিন। আল্লাহর যারা এক নম্বর মুমিন হয়ে যায়, আল্লাহ তাদের দেখে, লক্ষ্য রাখে। মেজে ভাই, মেজে ভাই, আমি 7টা বছর জঙ্গলে আল্লাহর ইবাদত করলাম, নিরিবিলি 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 নিরিবিলি। রাত যায় দিন আসে, দিন যায় রাত আসে, একটা বাগান আমার দিকে অগ্রসর হলো না। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? বান্দারে, যদি আল্লাহর হয়ে যাও, আল্লাহ তোমার হয়ে যাবে। দুনিয়ার একটা বাঘ, একটা হিংস্র জন্তু তোমার দিকে আক্রমণ করবে না। এই বাংলাদেশে একজন পীর সাহেব ছিল, শাহ খানজান আলী, বাঘের পিঠে চড়ে জলসায় যেতেন। ইতিহাস জানেন না? বাংলাদেশে বাঘে চড়ে জলসায় যেতেন, বাঘটা অনেক দূরে বেঁধে রেখে জলসা করে আবার চলে যেতেন। তারা কি? তারাও তো মানুষ, তারাও তো মানুষ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। বক্তা লিয়ে আসেন। পড়েন পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আর একটা ওয়াজ করে যাই ভাই, এসেছি যখন আল্লাহ এনেছে, আর কবে আসবো কি জানি না। কি কষ্ট হচ্ছে নাকি আপনাদের? একদম না, কষ্ট নেবেন না। আমার ভাইরা, নামাজটা পড়বেন, আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখবেন। আমার মা বোনেরা চারদিকে আছে, এদের কথা একটু বলি। মা বোনদের জন্য নামাজ যেমন ফরজ, পর্দাও তেমন ফরজ। পর্দা করবেন, পর্দা। তোমার দেহটা ঢেকে রাখবেন। আল্লাহ রসুলের দরবারে আরবের একদল মহিলা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বেটা ছেলেরা জামাতে নামাজ পড়ে, ঈদের নামাজ জামাতে পড়ে, জুমার নামাজ জামাতে পড়ে, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে। ইয়া রাসূলুল্লাহ, বেটা ছেলেরা 1 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করলে এই নাম করে 27 গুণ সওয়াবের অধিকারী হয়ে যায়। আমরা মেয়ে ছেলে, আমাদের জামাতে নামাজ হয় না, আমরা জামাতে নামাজ পড়তে পারি না। তাহলে আমরা কি জামাতে থেকে মহরম? আমরা কি জাহান্নামী হয়ে যাব? আল্লাহ রসুল ওয়াজ করলেন, ও মদিনার মেয়েরা, আমি তোমাদের লক্ষ্য করে গোটা বিশ্ব জগতের মেয়ে মানুষের কথা বলে যাচ্ছি। তোমরা 4টে কাজ করবে। 4টে কাজের 1 নম্বর হলো, তোমরা যদি মুসলমান হও, 5 ওয়াক্ত ফরজ নামাজটা আদায় করবে। 2 নাম্বার, তোমাদের দেহটা ঢেকে রাখবে। 3 নাম্বার, তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়বে, দেহ ঢাকবে, রমজান মাসে রোজা রাখবে। 4 নাম্বার হলো তোমাদের স্বামীকে সেবা করবে, খিদমত করবে। আল্লাহ খুশি হয়ে তোমাদের জন্য আল্লাহ পাকের 8টা জান্নাতের দরজা খুলে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মেয়েদের জন্য 4টে কাজ করতে বললেন নবী। এই 4টে কাজে সব ফেলুয়ার। নামাজে ফেল, রোজায় ফেল, দেহ ঢেকায় ফেল, স্বামীর খিদমতেও ফেল। আমার মনে হয় সরবেরিয়ার মা বোনের মাশাআল্লাহ খুব ভালো। আমার 24 পরগনার কথা বলছি। 24 পরগনার দিন বড় ভয়ঙ্কর, সামনে কঠিন। আমার মায়েরা বোনেরা, আল্লাহওয়ালা হয়ে যান, নামাজ পড়বেন, নিজের দেহটাকে ঢেকে রাখবেন। যেমন ফাতেমা বলে গেলেন যে আমার লাশটা দিনের ভাগে দাফন করবে না, রাতের ভাগে করবে। আমার কবরটা যেন ছোট বড় উঁচু নিচু না হয়। জগতের মানুষ আমাকে নিয়ে চর্চা করবে, এটা আমি চাই না। আমাকে নিয়ে চর্চা করুক, এটা আমি চাই না। আমার মায়েরা বোনেরা বেটিরা, আপনারা এই রকম হয়ে যান, তাহলে ফাতেমার সঙ্গে হাসর হতে পারে, আয়েশার সঙ্গে হাসর হতে পারে।
আল্লাহ রসুল আল্লাহর হাবিব দিন দুনিয়ার বাদশা বললেন, ও আমার সাহাবীরা, কাল ময়দানে মহাশরে একদল মহিলারা শতকরা ৭৫-৮২ মেয়ে ছেলে জাহান্নামে যাবে। শুধু তাদের চলাফেরায়, তাদের কথায় বার্তায়, তাদের কাজ কারবারে আমলের জন্য আল্লাহ নবী বললেন, কোন মেয়ে ছেলে যদি বাইরে ভিতর থেকে কথা বলে, ঘরে থেকে কথা বলে, ওই মেয়ে ছেলের ঘরের কথার আওয়াজটা দুনিয়ার কোনো মানুষ বাইরে থেকে শুনতে পায়। আল্লাহ নবী বলছেন, কিয়ামতের দিনে ওই মেয়ে ছেলেটার জিহ্বাটা টেনে 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 আল্লাহ পাক ৩০০ মাইল লম্বা করে দেবে, ২৫০ মাইল চওড়া করে দেবে। ওই জীবের ওপর দিয়ে জাহান্নামীরা চলাফেরা করবে। হাজার হাজার মুফতি হাফেজ কারীদের নিয়ে দোয়া মোনাজাত করলেও কোনো লাভ হবে না। ফতোয়া বলে, শরিয়াত বলে, আমি বলিনি। ও আমার ভাইয়েরা, বাবাজিরা, মায়েরা, বোনেরা, বেটিরা, আল্লাহওয়ালা গণেরা খবরদার, কাঁদবেন রাতের অন্ধকারে, রাতের আধারে নামাজের মশাল্লাটা পেতে দিয়ে দুটো চোখের পানি ঝরিয়ে কাঁদবেন, আল্লাহ আমার কেউ নাই, আপনি ছাড়া দুনিয়া আমার অন্ধকার। এই না বলে বান্দা যদি কেঁদে কেঁদে দুটো ফোঁটা চোখের পানি বাহির করবে, কাল কবরে ময়দানে আল্লাহর জাহান্নামায় যখন চলে যাবে, আমার আল্লাহ পাক ফেরেশতা দ্বারাই বলবেন, আমার ফেরেশতারা দাও, আমার ওই বান্দা বান্দি জাহান্নামে কষ্ট পাচ্ছে। আল্লাহ কত বড় দাতা, এই জাহান্নামে কষ্ট পাচ্ছে, দাও এই পানিটা জাহান্নামে ছিটিয়ে দাও। যেই না জাহান্নামে ছিটিয়ে দেওয়া হবে, আল্লাহর জাহান্নাম তাপ করে লিবে যাবে। আল্লাহর ফেরেশতারা বলবেন, আল্লাহ এটা কোন পানি, কোন পানি? এই জাহান্নামটা এত শক্তিশালী, এই জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর, আজকে জাহান্নাম এক ফোঁটা পানির জন্য ঠান্ডা হয়ে গেলে এটা কোন পানি, কোন পানি? আল্লাহ বলে, ফেরেশতা এটা দুনিয়ার কোন দরিয়ার পানি নয়, পুকুরের পানি নয়, টিউবওয়েলের পানি নয়, এ পানি ওই বান্দার চোখের পানি। আমি আল্লাহ পাক আমার কাছে রাতের আধারে আমি আল্লাহকে নিজে জেনে ভুলে না গিয়ে কেঁদে কেঁদে চোখের পানি বার করেছিল। আজকে সেই পানিটা আমি আল্লাহ আমার হেফাজত জমা রেখেছিলাম আমার বান্দা বান্দির জন্য। ওই চোখের পানিতে জাহান্নাম ঠান্ডা হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কাঁদবেন না হাসবেন নিজেরাই বিচার করেন। কাঁদবেন কি হাসবেন? আমার ভাইরা দোস্তেরা, শেষ করবার আগে, লেবে যাবার আগে একটা কথা আরো বলি। কখন আসবে উনি? এখন কটা বাজে? চালিয়ে যাবে। আমার ভাইরা দোস্তেরা, দুনিয়ার বুকে আমার এক কথা, মূল কথা, শেষ কথা যেটা, আমলের মানুষ হয়ে যাও, আমলের মানুষ হয়ে যাও, কাজের মানুষ হয়ে যাও। কাজের মানুষ হয়ে দুনিয়া থেকে যাও, তাতে লাভ আছে, লাভ আছে। আজকের যারা জলসা দিয়েছেন, দিচ্ছেন, দেবেন, প্রতি বছরই দেন, আপত্তি নেই। তবে শরিয়াতের মধ্যে থাকো, ইসলামের মধ্যে থাকো। ইসলামের বাইরে চলে যাবে, শরিয়াতের বাইরে চলে যাবে, এসব ভালো কাজ কোনো কাজে আসবে না, কোনো লাভ হবে না। আচ্ছা আপনি বলেন, আমি একটা মৌলভী সাহেব লোক, আমাকে আপনারা দাওয়াত করেছেন, দাওয়াত করে আমাকে নাস্তা দিয়েছেন, সুন্দর প্লেটে সুষম খাদ্য খাবার। আচ্ছা তার কানায় যদি একটু মুরগির পায়খানা লাগানো হয়, ও খাওয়া যাবে গো? এই কথা বলেন না, একদম না। তাহলে আপনারা নামাজ পড়বে, ভালো কাজ করেছেন, জলসা দিয়েছেন, ভালো কাজ,
কিন্তু কথা হচ্ছে অন্তর যদি নাপাক থাকে সব বেকার। ছোট্ট করে বলি আর একটা কথা, আমি মেয়েদের কথা বলেছি, এবার আপনাদের কারে একটা কথা বলে যাই। এই যে জলসা করছি, ওয়াজ আল্লাহ করাচ্ছেন, এটা আমার শক্তিতে নয়, এটা আমার ক্ষমতা নয়, এটা আমার বাপ মায়ের দোয়া, আমার পীরের দোয়া, আপনাদেরই দোয়া। কথা বুঝছেন? বাপ মাকে সঙ্গে ভালো ব্যবহার রাখবেন। ছেলে যারা তোমরা জলসা দিচ্ছ বাবা, আমার 24 পরগনার একদল ছেলে আছে বাবু, বাপ মার সাথে আলাপ করে না। ফুরফুরার পীর সাহেবের দরবারে এসে পা টিপছে, পা ফুরফুরার পীর সাহেবের দোয়া লিখছে। আরে সর্বপ্রথম বাপ মার দোয়া বড় দোয়া, বাপ মা বড় নিয়ামত, ও ভুলে গেছে। বাপের সাথে আলাপ হয় না, মায়ের সাথে আলাপ নেই। শ্বশুর বাড়ি গিয়ে শ্বশুরকে বলছে আব্বাজি, মা শাশুড়িকে বলছে আম্মাজি, ওর বাপের সাথে কথা নাই, আলাপ নেই। সন্ধে হয়ে গেল, রাত হয়ে গেল, ছেলে পুলে বিয়ে শাদী সব হয়ে গেল। আমার ভাইরা কি করবে? আল্লাহ কবুল করে। রাত হয়ে গেল, ছেলেরা ভাইরা ভাইকে আমার করে সমস্ত লোকজনকে দাওয়াত করলেন, আপন করে খাওয়া দাওয়া জোগাড় পাতি করলেন, রুটি করলেন, গোশ করলেন। আর এই বুড়ো আর বুড়ি ওই দুসালা বাংলায় প্লাস্টিকের নিচে বসে আছে আর যুক্তি করছে, কচি খাবার জোগাড় করেছে, আমাদের দেবে, খাবো। সকাল হয়ে গেল, কিছু ভাঙা ভাঙা রুটি আর এঁটো তরকারি এনে দে, বলছে দাদু এগুলো খান। ও খাবে, খাবে, ওর নিঃশ্বাস বেরোবে গরম, উহু শব্দ করবে, কোনো লাভ হবে না, কোনো ফায়দা হবে না। আল্লাহ রসুল বললেন, দুনিয়ার কোন সন্তান, দুনিয়ার কোন ছেলে তার মা বাপের দোয়া যদি পায়, সে যেখানেই যাক না কেন, যত দূরেই যাক না কেন, তার উপরে আল্লাহর গজব আসবে না। বাপ মার উ শব্দ যদি তার পড়ে যায়, তার যত ভালো জায়গায় যাক না কেন গজব আসবে, অ্যাক্সিডেন্ট করে মারা যাবে। বাপ মার নেক দোয়াও যেমন সন্তানের জন্য কবুল হয়, বরদোয়াও তেমন কবুল হয়। কথা বুঝছেন? বাপ মাকে চিনবেন, বাপ মা বড় নেয়ামত। আল্লাহ রসুল আল্লাহর হাবিবের জামানায় একজন এসে খবর দেন, ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ, আপনার সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মউত হয় না, মরণের বিছানায় কষ্ট হয়। ও সাহাবীরা, আলকামার আম্মা জান বেঁচে আছে, জি হুজুর, ওকে বলো মাফ করে দিতে, না এলে মউত হয় না। হুজুর মাফ করতে চায় না, ক্ষমা করতে চায় না। আল্লাহ নবী নিজে গেলেন আলকামার আম্মা জানের কাছে। ও আম্মা জান, আপনার বেটার মউতের কালে কষ্ট হয়, মৃত্যুর জাকালদানি হয়, মৃত্যুর কষ্ট হয়, বেটাকে মাফ করুন। হুজুর না, মাফ করতে পারবো না, আমার বেটা আমার যা কষ্ট দিয়েছে, আমার সঙ্গে যা ব্যবহার করেছে, আপনার সঙ্গে বলতে পারি না। ইয়া রাসূল আল্লাহ, হাবিব আল্লাহ, আমার ওই বাচ্চাটা আমাকে মাঝে মাঝে ঝেঁটা পেটা করেছে, বাড়ি থেকে তেড়ে দিয়েছে, আমি পারি না ক্ষমা করতে। আমার রাসূল বলে নাই, আমার সাহাবারা যাও যাও, জঙ্গল থেকে শুকনো জ্বালানি কাঠ ভেঙে নিয়ে এসো, আলকামাকে জ্যান্ত দুনিয়ার আগুনতে পুড়িয়ে দেব। আল্লাহর জাহান্নামের আগুনে পুড়বে, ইমানদার না হয়ে মরে গেলে আল্লাহর জাহান্নামে চলে যাবে। আমি রাসূলুল্লাহ আলকামাকে একবার দুনিয়ার আগুনতে পুড়িয়ে দেব। এই না কথা নবী যেই বললেন, আলকামার আম্মা জান সহ্য করতে পারলেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দুনিয়ার আগুনতে আমার সামনে আমার বেটাকে পোড়াবেন না। আমি মা হয়ে ক্ষমা করে দিলাম, আল্লাহ যেন ক্ষমা করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। মা, যে মার পেটে 10 মাস 10 দিন ছিলাম, কোন মা জানেন না? ও মুসলমান, আজ মাকে বলে, আমি নিজে কানে শুনেছি, বাড়ি এসে বউকে ডাকছে, করিমন, কি বলছে, সে বুড়িটা কোথায় গেছে রে? এই আমি এখানকার কথা বলিনি, মাকে বলছে বুড়ি, বউকে ডাকছে নাম ধরে। আহা, কি নিয়ামত মা জানে না। মায়ের গর্ভে থেকে যেদিন দুনিয়ায় ভূমিষ্ঠ হলাম, পৌষ মাসে ঠান্ডার দিনে, বর্ষার দিনে,
পিট পিট করে বর্ষা হয়, আকাশে রোদ হয় না, ছোট ছোট কেতাগুলো ভিজে শুকায় না। মা কি করে, উনুনের ভিতরে ঘুঁটে দিয়ে কাঠ দিয়ে ধরিয়ে দিয়ে আগুন করে ছোট ছোট কেতাগুলো শুকনো করে তার বাচ্চাকে দেয়। কেননা বাচ্চার সর্দি হবে, কষ্ট হবে মা, তাই এত পালন করে। ও জগতের মুসলমান, সেই মাকে ভুলে যেও না, বাপকে ভুলে যেও না। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা বললেন, কোন সন্তান তার মায়ের দিকে তাকাবে, চেয়ে চেয়ে দেখবে এটা আমার আম্মা জান, এটা আমার আম্মা জান। আল্লাহ রাসূল বলেন, ও মায়ের দিকে তাকাবার জন্য একটা মকবুল হজের সওয়াব আল্লাহ দান করবে। আল্লাহ নবী সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কোন সন্তান যদি তার মায়ের দিকে 100 বার তাকায়, আমার রাসূল বলে 100 বার কেন, 1 লক্ষ বার কেন, শত 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 অগণিত অগণিত অসংখ্য বার তাকাবে, আমার আল্লাহ পাক অসংখ্য হজ পাকের সওয়াব ওই বাচ্চার আমল নামায় দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত সওয়াব দেবে বাবা। ইবাদতের কিনারা নাই, কুল নাই। খবরদার, সন্তানের আচারে আচরণে মা যেন ব্যথা না পায়, দুঃখ না পায়। আমার রাসূলুল্লাহ বসে রইলেন, সাহাবীরা বসে রইলেন। হঠাৎ করে দেখতে পাওয়া যায় একজন মহিলা মাজা ভাঙা লাঠিটা ঠেকো দিয়ে আসছে আর বলতে আছে, ও মদিনার মানুষেরা, বলতে পারো আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের ঘরটা কোথায়, কোন দিকে রয়েছে? তারা সবাই দেখিয়ে দেন। নবী আমার তাড়াতাড়ি উঠলেন, উঠে গিয়ে রাস্তা দিকে গিয়ে দেখছেন একটা বুড়ি মেয়ে ছেলে আসছে। আল্লাহ নবী তাকে নিজেকে কোলে করে নিয়ে সাহাবাদের বলছে, বাবারা, আমার গায়ের চাদর মোবারকটা একটু গুটিয়ে গুটিয়ে মোটা করে দাও। সবাই অবাক হয়ে গেল। আল্লাহ নবীর চাদর মোবারকে বসার কারো অধিকার নেই, কিন্তু একটা মহিলাকে বসালেন। ইনি কে বা কে জানি না। আল্লাহ রাসূল তার সঙ্গে বহু কথা বা কথন হলো, চলে যাচ্ছে। সাহাবারা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই মহিলাটাকে আমরা চিনতে পারলাম না, আপনার গায়ের চাদরে বসালেন। আমার নবী বলছে, ও আমার সাহাবীরা, ওই মহিলাটা হলো আমার দুদু আম্মা জান হালিমা। দুনিয়ায় আমার মা নেই, বাপ নেই, আমাকে 7 দিন বয়সে হালিমা কোলে করে নিয়ে তায়েবের মাটিতে নিয়ে আমাকে লালন পালন করে 6 বছর পরে আমার মায়ের কাছে পৌঁছে দিয়েছিলেন। আমার সেই দুদুমা হালিমা, আমার সেই মা হালিমা, আমার মায়ের মতো যার দুধ খেয়ে মানুষ হলাম, আমার সেই মা। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী নিজের মাকে দেখিনি ভালো করে, মায়ের কোলে উঠতে পারেনি, বাপকে দেখিনি, দুদু মাকে দেখে বড় শান্ত হলেন, খুশি হলেন, সম্মান করলেন, ইজ্জত করলেন। আর আজকের নিজের পেটে রাখা মা, নিজের জন্ম দেওয়া পিতার সঙ্গে সন্তানের ব্যবহারটা এত ভালো, যাদের কষ্ট হয় মনে, ব্যথা লাগে মনে, তারা কষ্ট পায়, ব্যথার জন্য তারা বদদোয়া করে, বুঝলেন? আবার পিয়ারা মুসলমান ভাইয়ের আব্বা জানেরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা বললেন, খবরদার দুনিয়ার মানুষেরা, তোমাদের মা যেন তোমাদের কথায় না কষ্ট পায়, আচরণে না কষ্ট পায়। আমলের কথা বলছি না, তাই শুধু নামাজের নাম আমল নয়, রোজার নাম আমল, সমস্ত জিনিস ছোট্ট ছোট আমল করলে অনেক বড় বড় কিছু পাওয়া যাবে। আমার ভাইয়ের আব্বা জানেরা, আল্লাহ নবী সাহাবীদের কথা বলছিলাম, বলতে বলতে এত দূর পর্যন্ত আসলাম।
আমার পিয়ারা হাজির ভাইরা, আল্লাহ নবী সাহাবীরা দুনিয়ার বুকে তারা এত কান্না কেঁদেছিলেন, জান্নাত পাওয়ার পরেও তারা হাসিনি, আনন্দ করেনি। তারা দুনিয়ার বুকে আমোদ প্রমোদ করতে জীবন যায় নাই। তারা চেয়েছিলেন আমরা আখেরাতের মানুষ হয়ে যাব, কবরের মানুষ হয়ে যাব। কবর আমাদের জন্য হবে নির্ধারিত, নির্দিষ্ট। এই কবরে কি হবে? ও আমার মুসলমান ভাইরা, আমি আপনাদের কাছে বলতে চাই, আজ থেকে সব শপথ করুন, ওয়াদা করুন। জীবনে অনেক সময় চলে গেছে, নামাজ নেই। জীবনে অনেক সময় চলে গেছে, আমল নেই। আমলের মানুষ হয়ে যাও, নামাজের মানুষ হয়ে যাও। আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসার মানুষ হয়ে যাও। দুনিয়ায় অন্য কারো ভালোবাসলে নিস্তার রেহাই পাবে না। ভাইরে, দুনিয়ার শয়তানের সঙ্গে ভালোবেসো না। শয়তান আমাদের চিরশত্রু, প্রকাশ্য চিরশত্রু। শয়তানের লাভ করো না, শয়তানের সঙ্গী হয়ে জাহান্নামে যেতে হবে। আর বলবো না, বক্তা নিয়ে আসেন, অনেক সময় হয়ে গেছে। আপনি শুরু করেন, আপনি ধরেন মাইকটা, আপনি ধরেন, আর হয় না। আপনি একটু ধরেন। আসুন আমার ভাইয়ের, আমার দোস্তের, আব্বা জানেরা, আল্লাহর রাস্তে বললাম অনেক কথা, আল্লাহ বলিয়ে নিলেন। যাই হোক, আর লম্বা চওড়া নয়, আপনারা কেউ ওটা উটি করবেন না, এদিক ওদিক করবেন না, বসুন। আমি বক্তা ভালো নয়, এর পরে মাশাআল্লাহ বক্তা ভালো আসছে। তবে একটাই নিয়ত রাখবেন যে আমরা বসে আছি কোথায়? কোথায়? মাঠে, বিলে না, বসে আছেন আল্লাহর রিয়াজুল জান্নাতের মধ্যে। বলুন না সুবহানাল্লাহ, এই জোরে বলেন না সুবহানাল্লাহ। আসেন সকলে দাঁড়িয়ে আমার বিশ্ব নবী শানে একটু সালামে তওবা পড়ি। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা। আগে আসেন, গায়ে গায়ে দাঁড়ান। আপে শুন কানে এ মদিনা, মহব্বতে ওহিও ও সকিনা, নূর সে মামু रेसीना मिश्क से बेहतर पसीना। या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका। निकिले ध्याने एरो सबी तुमी जे नूरे रो रबी, तुमी ना एले दुनियाय आदारे डुबी तो सबी। या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका। সালাম বলেন বলেন তুল্লাম আলাইকা। হে নবী আমরা অসহায়, ধনীরা আপনার আর কাছে যায়, পয়সা নাই তাই যেতে পারি না, মোদের মন সদা দেওয়ানা, কবে যাব সোনার মদিনা। ইয়া নবী সালাম আলাইকা
ইয়া রাসূল সালাম আলাইকুম ইয়া হাবিব সালাম আলাইকুম সালাওয়াতুল্লাহ আলাইকুম ইয়া নবী নমো ও পিয়ারা ইয়া রাসূল নমো ও পিয়ারা আরশে পরম হকিনে ফুকারা ससा पैगंबर है ए हमारा या नबी सलाम अलैकुम या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैकुम सालावातुल्लाह अलैकुम আপনারি ওসিলা দিয়া কান্দিলেন আদম হাওয়া হইল যে মাবুদের দয়া কবুল করিলেন দোয়া ইয়া নবী সালাম या रसूल सलाम अलैकुम या हबीब सलाम अलैका सालावातुल्लाह अलैका সকলে বসেন ইয়া রাব্বি সাল্লি সালাম দরুদ ও সালাম খুব দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা হ্যাঁ সংক্ষেপ ছেড়ে দেবো মাওলানা মুহাম্মদ মাফ করবেন একটা কথা বলি শুনে নবীর শানে দরুদ শরীফ পড়তে আমি দেখেছি প্রায় জলসায় এই ভাসুর আর ভাদ্র বউ যেমন মাফ করবেন নবীর শানে দরুদ পড়লে কি হয় একবার দরুদ পড়লে 10টা নেকি 10টা গুনাহ মাফ জোরে বলবেন না সুবহানাল্লাহ আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নারে তাকবীর আল্লাহু আকবার আসসালামু আলাইকুম দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদি ধরেন মাইকটা ধরে রাখেন একটু বলতে হবে বক্তা আসতেছে একটু বলেন আস্তে আস্তে বললেন কমসে কম